উপস্থিত আমার মা ভাই ও বোনেরা, শীত পড়বে প্রায় অঘ্রাণ মাস, কিন্তু গরমও আছে এবং প্রচন্ড রৌদ্রে অনেকে দাঁড়িয়েও আছেন। অনেকক্ষণ ধরে আপনাদের সকলকে আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা, আমার ধন্যবাদ, আমার শুভনন্দন, আমার সালাম, আমার জয় হরিবোল। সকলে আপনারা আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। নিচেও আমি অনেককে দেখতে পাচ্ছি, আমার অনেক পরিচিত মুখ। একটা মিটিংয়ে হয়তো সবার নাম বলা সম্ভব নয়, সেই জন্যেই তাই আপনাদের সকলকেই আমি আমার অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। মজার বিষয় কি জানেন, প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার একটু আসতে দেরি হয়েছে, কিন্তু এটার একটা মজা আছে। মজাটা কি না, তো আমি 7-8 মাস হেলিকপ্টার ইউজই করি না। গাড়িতে সব জেলা টু জেলা প্রোগ্রাম করেছি। আজকে যেহেতু এখানে আছে, তারপরে আমি ঠাকুরনগর যাব, ঠাকুরনগর থেকে আবার ফিরতে হবে। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ সকাল 10টায় আমাদের বেরোবার কথা ছিল বেলা 12টায়। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে, আর 365 দিন চলবে কোত্থেকে? বছরের পর বছর চলবে কি করে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেও না। আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি, নারী শক্তির প্রতীক হিসেবে, আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক। আমি যোগমায়া দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি,
রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। আমি প্রথমে একটা কথা বলি, এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে? তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন, ইম্পার্শিয়াল ইলেকশন কমিশন। প্রথমে বলল আধার কার্ড, সবার কাছে টাকা নিল, আমাকেও আধার কার্ড করতে হয়েছে, তার জন্য আমার আধ ঘন্টা সময় লেগেছে। ছবি তুলতে হয়েছে, ছবি তুলতেও লোককে টাকা খরচ করতে হয়েছে, আধার কার্ড করতে টাকা খরচ হয়েছে। এখন কি বলছে? যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। ব্যাংকের প্যান কার্ড, নো স্যার। লক্ষ্মীর ভাণ্ডার কার্ড, নো স্যার। স্বাস্থ্যসাথীর কার্ড, নো স্যার। প্যান কার্ড, নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, নো স্যার। বিজেপি, ইয়েস স্যার। ইয়েস পাপা, ইয়েস পাপা। বিজেপি ছাড়া নো পাপা। এটা এত সহজ খেলা নয়। আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের সংবিধান দিবস। মনে রাখবেন, অনেক ভেবেচিন্তে মানুষটি সংবিধান তৈরি করেছিলেন। তিনি ছিলেন সংবিধান রচয়িতা কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। আর আপনারা শুনলে গর্ববোধ করবেন, তিনি কিন্তু প্রথম নির্বাচিত হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে, অবিভক্ত বাংলার। এটা আমাদের গর্ব এবং তার চোখে আমরা সংবিধান দেখি, যেখানে সর্বধর্ম সমন্বয়, যে কথা রামকৃষ্ণ বলে গেছেন, যে কথা হরিচাঁদ গুরুচাঁদ বলে গেছেন, অনুকূল ঠাকুর বলে গেছেন, বাবা লোকনাথ বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, নজরুল ইসলাম বলে গেছেন, দেশবন্ধু বলে গেছেন। তোমরা কত বড় গুরু ভাই যে আজকে তোমরা ধর্মটাকে নিয়ে খেলবে, নিজের মতো করে ধর্ম সাজাবে, ধর্মের নামে অধর্ম কাজ করবে, মানুষকে ভয় দেখাবে, মানুষকে অত্যাচারিত করবে, মানুষকে শঙ্কিত করবে, আর নিজেদের বাংলা তোমার চাই। তার কারণ বাংলা ভাষায় কথা বললেই আপনি বাংলাদেশি। আরে ইতিহাসটাকে তো ভালো করে জানো। বাংলার পাঞ্জাব স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল, এই ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তখন কেউ বাংলাদেশ থেকে চলে গেল বাংলাদেশে, কেউ পাকিস্তানে চলে গেল, কেউ ইন্ডিয়াতে চলে এলো। এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ইতিহাসের পাতা। কাজেই যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত, আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে? আমাদের ভাষা বাংলা ভাষা, লেখার ভাষা সকলের এক, বলার ভাষা উচ্চারণ আলাদা। আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাকেও কবে বাংলাদেশি বলে দিত? ভাগ্যিস। অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ আমাদের ভাষা এক।
জিওগ্রাফিক বাউন্ডারি আছে, পলিটিক্যাল বাউন্ডারি আছে, ঐতিহাসিক বাউন্ডারি আছে। কিন্তু আপনি বীরভূমে যান, দেখবেন ওদের কথার টান আলাদা। আপনি অশোকনগরে যান না, ভাষার টান আলাদা। বনগাঁয় ভাষার টান আলাদা। চলে যান আপনি বর্ধমানে, ভাষার টান আলাদা। চলে যান মালদায়, ভাষার টান আলাদা। চলে যায় বাঁকুড়া, পুরুলিয়ায়, ভাষার টান আলাদা। কত রকম ভাষা, কত রকম বৈচিত্র্য। তাই তো সেই কথা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি। আজকে ভয় দেখাচ্ছে, আমি আপনাদের এই কথা বলতে এসছি। ভয় পাবেন না, আমি পরিষ্কার বলতে এসছি। আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায়, তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কুৎসা করছি না, আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে। এবার আপনারা আমাকে বলুন, তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ তুমি হামাগুড়ি, কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে, আর ক্যাঁ করে চিৎকার করছো। এতদিন কি করছিলে? 2016-তেও ক্যাঁ বলেছ, 2021-এও ক্যাঁ বলেছ, 2024-এও ক্যাঁ বলেছ, তারপরেই টাটা বলে দিয়েছ। ইলেকশন আসলে তোমার মনে পড়ে প্রভিশনালের কোনো গুরুত্ব আছে? 3 মাস। আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। আমি বলছি না আমার কথা শুনে বুদ্ধি অ্যাপ্লাই করুন, আপনার যে নিজস্ব শুভচিন্তা, শুভবুদ্ধি, বিবেককে জাগ্রত করুন। সোশ্যাল নেটওয়ার্কের ওই গদি মিডিয়ার কথা শুনে নিজের ভবিষ্যৎ ঠিক করবেন না। নিজের মনকে জিজ্ঞেস করুন, আমি যে কথাগুলো বলে যাচ্ছি তার মধ্যে যদি সত্যতা খুঁজে পান, এটুকু মনে রাখবেন, বিশ্বাস আর ভরসা মানুষের জীবনের শেষ আস্থা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি, আমি কথার খেলাপ করি না। ভোটের রাজনীতি আমি করি না, আমি মানুষের রাজনীতি করি। তাই পরিষ্কার আমি আজকে বলতে এসেছি আপনাদের, ভয় পাবেন না। মাথায় ঢুকলো? ছোটবেলায় রবীন্দ্রনাথের গান শুনেছিলাম, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আমি ভয় করব না, ভয় করব না। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। বাংলার মামাটি মানুষ আমার কাছে গর্ব, এটা তাদের জন্য আমার শপথ। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি বলছি আপনারা ভয় পাবেন না যে চলে যেতে হবে। আমি ওদের কাছে একটা কোয়েশ্চেন করি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, যদি বাংলাদেশি তাড়াবার জন্য এসআইআর করতে হয়, তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন? ওখানেও খুশবইটিয়া আছে, তাহলে আপনার ডাবল ইঞ্জিন সরকার। রাজস্থান, আসামের ব্যাপারে বলছেন এনআরসি মানে হবে না, এসআইআর হবে না।
4টে ইলেকশন বাউন্ড স্টেট আছে, বাংলায় হবে, কারণ আপনাকে জোর করে বাংলা দখল নিতে হবে, মানুষ তো আপনাকে দেবে না। তাহলে কি করতে হবে? রক্তচক্ষু দেখাতে হবে। আপনি রক্তচক্ষু দেখান, আমাদের যায় আসে না। এ মাটি সংগ্রামের মাটি, বীরেদের মাটি, স্বাধীনতার মাটি, নবজাগরণের মাটি, জয় বাংলার মাটি। এই মাটি আপনাদের রক্তচক্ষুকে ভয় পায় না। কি বিশ্বাস হলো? তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না। আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা করছে, এর বড় শাস্তি। কি লিখছে ভালো করে পড়ুন, আমি পড়ে দিই যারা এখনো পড়েননি। লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি? টু হোমসেভার ইট মে কনসার্ন, বলে কি বলছে? দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরো ক্ষতি করছে, হ্যারেস। আরে এ তো চ্যালেঞ্জ হলেই যাবে। তারপরে কি লিখছে? আমরা তাকে চিনি, মানে ইংরেজিতে হি সি ইজ নোন টু মি অ্যান্ড টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ সি বিলংস টু হিন্দু মতুয়া কমিউনিটি অ্যান্ড কন্টিনিউস টু বি এ মেম্বার অফ দ্য অ্যাবভ মেনশন কমিউনিটি। সেটা আপনি লিখতেই পারেন, কেউ মতুয়া কমিউনিটির লোক তাকে, অনেক রামকৃষ্ণ মিশনও কার্ড দেয়, কোনো যায় আসে না, কিন্তু সেখানে কোথাও লেখা থাকে না কে কোন দেশে নাগরিক। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন SIR-এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশী। বুঝতে পারছেন কিছু? আমি কি এটা মিথ্যে কথা বলছি? এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো, 100 টাকা করে। কোনো চিন্তার নেই, ভয় নেই, আপনি কিনতেই পারেন। আপনি মতুয়া সংঘের মেম্বার হতেই পারেন, আপনি অনুকূল ঠাকুরের মেম্বার হতেই পারেন, আপনি রামকৃষ্ণ আশ্রমের মেম্বার হতেই পারেন। আমি যখন দেখাচ্ছি এটা আপনাকে জানতে হবে। সুতরাং আমি শুধু ভাওতাটার কথা বলছি। আর কি লেখা আছে, এই লেখাটার কি হতে পারে ভবিষ্যৎ, সেটা আপনাদের জানাচ্ছি। এটা আমার জানানোর কর্তব্য। আমরা মনে করি আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে। আপনারা দেখেছেন 3 জন বিএলও মারা গেছে আমার। চাপড়ার ফুটফুটে এক মহিলা, তিনিও মারা গেছেন। কার কথায় চলছেন? আপনি SIR করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। আর যদি করেনও, ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন বিএলওদের কি করবে। বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই,
রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। এটা আমরা উপলব্ধি করতে পারছি। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে, আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে। ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ, শি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। যেমন আজকাল বেরিয়েছে না, ধরুন আমার ছবি দেখাবে, এগুলো জেনে রাখুন ভবিষ্যতের জন্য। এআই, ওই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। আমাকে আপনারা দেখবেন একদম আমি কথা বলছি, আমার গলা, আমার শরীর, আমার চেহারা, ভাববেন হয়তো আমি বলছি, কিন্তু আমি নই। ওটা হচ্ছে এআই করছে। মানে এক টাইপের, আমরা যেমন রোবট বলি না, রোবটকে আপনি যা শিখিয়ে দেবেন তাই করবে। এটা হচ্ছে রিসেন্ট বিজেপির নয়া প্ল্যান। এমনিতেই তো দেখেন, যেখানে আমাদের ভোটার বেশি, ইভিএম মেশিন খারাপ করে দেয়, 3 ঘন্টা 4 ঘন্টার লোককে দাঁড় করে দেয় যাতে লোক বিরক্ত হয়ে চলে যায়। তার মধ্যে বর্ডারে গিয়ে বিএসএফ ভয় দেখায়। এবার আমায় বলুন, যদি এখানে অনুপ্রবেশকারী থাকে, আপনার রাইট টু ইনফরমেশনে আপনারা কি বলেছিলেন? রাইট টু ইনফরমেশনে বলেছিলেন, রাইট টু ইনফরমেশনে বলেছিলেন 15,000 সামথিং সারা ভারতবর্ষে আছে। তাহলে এবার আমায় বলুন, বর্ডার সামলায় কে? রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার। প্লেনে যখন কেউ বাইরে থেকে আসে, এয়ারপোর্ট দেখে কে? কেন্দ্রীয় সরকার, সিআইএসএফ, সিভিল অ্যাভিয়েশন। ট্রেনে যদি কেউ, এপার বাংলা ওপার বাংলায় ট্রেন আছে, যদি আসে সেটা দেখে কে? রেলওয়ে দপ্তর। পাসপোর্ট দেখে কে? কেন্দ্রীয় সরকার। কাস্টমস দেখে কে? কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল এক্সাইজ দেখে কে? কেন্দ্রীয় সরকার। নেপালের বর্ডার দেখে কে? জলপাইগুড়ি শিলিগুড়ির জন্য বলছি, আইটিবিটি, এসএসবি। তাহলে আমরা কি করে এই কাজটা করলাম? যদি আপনাদের ইন্ধন না থাকে, যদি আপনাদের কথা সত্যি হয়, আমি আপনাদের সত্যতা মানি না। হচ্ছে দুরকম কথা বলছেন কেন? বিহারেও বলেছিলেন খুশবৈঠিয়া, ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z। তাই আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আমরা ছোট্টবেলায় একটা কথা বলবো, মাফ করবেন, ক্ষমা চেয়ে নিয়ে বলছি। কেউ খুব লোভী হলে বলতাম, কি হ্যাংলা দেখ, তাকিয়ে আছে হ্যাংলার মতো। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না, বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে, বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে। সব গুজরাটি খারাপ, এ কথা আমি বলবো না। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, আর দেশ তো হারাবেই। ভদ্রতা আমরা অনেক করি, অনেক কিছু জেনেও। যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে, আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে, তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও।
দ্বিচারিতা। তৃণমূল কংগ্রেসকে ইলেকশন আসলে 400 ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো, আর আপনি যে জোচ্চুরি করে বেড়াচ্ছেন, জোচ্চোরের ঘরের ফোলার যেটা আমরা বলি, আপনাদের কি হবে? এত কোটি কোটি টাকা, ইলেকশন আসলে গ্যাসের দাম কমে, আর ইলেকশন হয়ে এসে চলে গেলে হঠাৎ করে বেড়ে গেল। ইলেকশন আসলে তখন মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকিয়ে দিই, তাও সবার নয়, যার বাড়িতে স্কুটার আছে সে পাবে না, যার বাড়িতে টিভি আছে সে পাবে না, আর আমার ঘরের লক্ষ্মীরা প্রত্যেকে পায়। তার কারণ তাদের কিন্তু আমরা দেখি না কার বাড়িতে স্কুটার আছে না কার বাড়িতে টিভি আছে। এটা মানুষের মিনিমাম চাহিদা। তুমি একা টিভি দেখবে, তুমি একা মোটর গাড়ি চলবে, আর গরিব লোকগুলো ভিক্ষে করে বেড়াবে। কি ভাবছো নিজেদের? কেউ কেটা হয়ে গেছো, চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে, তুমি কর্ম করে যাও, ফল ভেবো না। আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে। আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে। আপনারা তো অনেকে জানেন, অনেকে জানেনও না। 100 দিনের টাকার কাজ বন্ধ 4 বছর ধরে। আমাদের অপরাধ, আমরা প্রথম হয়েছিলাম দেশে। বাংলার বাড়ির টাকা বন্ধ 4 বছর ধরে, টাকা দেয় না, কারণ আমরা প্রথম হয়েছিলাম বলে। গ্রামীণ রাস্তার টাকা দেয় না, কারণ আমরা প্রথম হয়েছিলাম বলে। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। এই যে পানীয় জলগুলো যাচ্ছিল গ্রামে গ্রামে, তার টাকাও বন্ধ। তা সত্ত্বেও মনে রাখবেন, সবটাই তো তোমরা আমাদের নকল করো, টুকলি করো। ভালো জিনিস টুকলি করো, আমার আপত্তি নেই, কিন্তু মনে রেখো ইলেকশনের সময় একবার দিলে হবে না, সারা বছর দিতে হবে। সারা বছর মানুষকে প্রোটেক্ট করতে হবে। এখন কৃষকদের জমিতে ধান চাষ চলছে, তারা ধান কাটতে যাবে, ঘরে ফসল তুলবে, না তারা তোমার ওখানে হাজিরা দেবে? আবার ম্যাক্সিমাম জায়গায় ফর্ম করেছে ইংরেজিতে, ইংরেজি বাবুরা কলাইন ইংরেজি বলতে পারে আমি জানি না, ওই লিখে দেয়া এই ছাড়া। হ্যাঁ, আমরা বাংলা মিডিয়ামে পড়েছি, আমি গর্বিত। আমার বাবা মা আমাকে ছোট স্কুলে পড়িয়েছে, তাতে কি যায় আসে? আপনি কোথায় পড়লেন সেটা আপনার পরিচয় নয়। আপনার পরিচয় আপনি মানুষ তৈরি হতে পেরেছেন কিনা, সেটা আপনার পরিচয়। বাংলা মিডিয়ামে পড়েই তো অক্সফোর্ডে, কেমব্রিজে গিয়ে ভাষণ দিয়ে এলাম। কেমব্রিজে গিয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছিলাম। বাংলা মিডিয়ামে পড়েই তো অনেক কষ্ট করে MA পাস করেছিলাম, BEd পাস করেছিলাম, LLB পাস করেছিলাম। নাইবা আপনাদের মতো বড় বর্তত দাদা হলাম। নিজেদের দিকে একবার তাকিয়ে দেখেছেন? আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি, আপনারা করবেন যতক্ষণ প্রসেস বন্ধ না হচ্ছে বা স্টে না হচ্ছে। আমাদের ছেলেপেলেরাও আমি বলবো হেল্প করতে সমানে পাবলিককে, কারণ অনেকে ভুলভাল লিখে দিচ্ছে, এডুকেটেড লোকেরাই ভুল করছে। তো গরিব মধ্যবিত্ত লোক কী করবে? একটা রিক্সাওয়ালা, একটা হকারওয়ালা, একটা চাষি, একটা দোকানদার, বেচারা তার কি দোষ? আবার বলছে হাজব্যান্ড মারা গেছে, ভদ্রমহিলা স্বামী হারা, তার তো হাজব্যান্ডের জায়গায় নিজের নামটা লিখতে হবে। বলছে গার্জিয়ানের নাম লিখবেন, আপনি কেন স্বামীর নাম লিখবেন? বুঝুন, বাতিল কার্ড। এসব তো চলছে। টাইম নিয়ে যদি করতো সঠিকভাবে, আমি আবার বলছি প্ল্যান্ড ওয়েতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ,
মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ, যারা এনুমারেশনের কাজ করছে তাদের যথাযথভাবে সাহায্য করে, তাদের সময় দিয়ে, তারাও তো মানুষ, এটা মনে রাখতে হবে। যদি করতেন আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম, কিন্তু সেটা করেননি। 2002-তে যখন হয়েছিল, 2001-এ ইলেকশন হয়েছিল, মনে আছে? 2002 থেকে তারপরে ড্রাফট লিস্টটা ফাইনাল লিস্টটা বেরোলো 2004-এ, 3 বছর টাইম লেগেছিল। তো আজকে কিসের এত তাড়াহুড়ো? ইয়েস স্যার, আমাদের কথা বললেই বলবেন নো স্যার। তো ইয়েস স্যারকে আমি জিজ্ঞেস করছি, কার কথা শুনে, কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান, আর কত বিক্রি হবে আত্মসম্মান, আর কত চলবে আপনাদের অত্যাচারের খতিয়ান? একবার দয়া করে উত্তরটা দেবেন কি বন্ধু? উত্তরটা জানা আছে? উত্তরটা জানা নেই। বিজেপির ঝুলি টাকার থুলি, বিজেপির ঝুলি মিথ্যের ঝুলি, বিজেপির ঝুলি। বুঝুন, 4টে জায়গায় ইলেকশন হচ্ছে, বাংলা, কেরালা এবং আসামে। যেহেতু অপোজিশন গভর্নমেন্ট আছে, এখানে এসআইআর হবে, আর আসামে বিজেপি গভর্নমেন্ট আছে, ওখানে হবে না। ওখানে এনআরসির নামে 12 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল। এই তো মমতাওয়ালা ঠাকুররা গেছিল, ওদের এয়ারপোর্টে থেকে ঢুকতে দেওয়া হয়নি, ওদের আমি পাঠিয়েছিলাম। জিজ্ঞেস করুন মণিপুরে কেন হবে না? রোহিঙ্গা ঢুকলে কোথা দিয়ে ঢুকবে? মিজোরাম, নাগাল্যান্ড, ওইসব দিয়ে। অরুণাচল, ওখানে তো এসআইআর হচ্ছে না, মণিপুরে হচ্ছে না, মিজোরামে হচ্ছে না, নাগাল্যান্ডে হচ্ছে না, আসামে হচ্ছে না। বাংলাকে ঘেঁটে দিতে হবে, বাংলাকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে জব্দ করতে হবে, বাংলার মানুষকে স্তব্ধ করতে হবে। শুনে রাখুন, ব্রিটিশরা বাংলাকে জব্দ করতে পারেনি বলেই একদিন কলকাতা ছিল বাংলায় ইন্ডিয়ার ক্যাপিটাল, ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে, কারণ বাংলার মানুষ ভয় পায় না, মাথা নত করে না। আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লি কা লাড্ডু খেয়েও আশ মেটেনি, বাংলাকে গিলতে হবে, তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে। বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে, এটা মাথায় রাখবেন পরিষ্কারভাবে। এই কথাগুলো বলছি তার কারণ আমি আপনাদের আশ্বস্ত করতে এসেছি, আমি ভোট চাইতে আসিনি। আপনার একবার বললেন 2002-এর ম্যাপিং করবেন, তাহলে মিস্টার ইয়েস স্যার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন, মানে পরম গুরু তিনি আপনাদের, একেবারে প্রকৃত ভাগিনা। তার আগেরটা বললাম না, মামা ভাগ্নের গল্প। তিনি বলছেন 2024-এও যারা এসছে তাদের কাউকে তাড়ানো হবে না। তাই যদি হয় তাহলে কোনটা ঠিক, কোনটা বেঠিক? আমি আর্গুমেন্ট করছি, আমি কিন্তু লয়ারও, মাথায় রাখবেন। আমি প্র্যাকটিসও করেছি 2-1টা কেসে। আমি অ্যাজ এ লয়ার আর্গুমেন্ট করছি। এক মুখ দিয়ে কবার কথা বলবেন, এটা ডাবল স্ট্যান্ডার্ড স্পিক নয়, ডাবল স্ট্যান্ডার্ড গেম নয়, বিচারিতা নয়। একই মুখে এক এক রকম কথা, বহুরূপী চরিত্রে অভিনয় করছেন, ওটা অভিনয় মানায়, কিন্তু বাস্তব জগতে ওটা মানায় না। তাই যদি মনে করেন মামা ভাগ্নে
জুমলার দল যে জোর করে ইয়েস স্যারকে দিয়ে বাংলাকে দখল করবেন। মনে রাখবেন, জানেন তো, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরও ভয়ঙ্কর। আঘাত করবার চেষ্টা করবেন না, আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। আর সেই বেত্রাঘাত নয়, প্রত্যাঘাত। আর মানুষ যদি প্রত্যাঘাত করে, ভুল বোঝালে বুঝবেন না। আপনার একটাই দিক, সূর্য একটাই হয়, চন্দ্র একটাই হয়। আর চন্দ্র চন্দ্রের ছাওয়ায় আলোকে আলোকিত হয়, তারারা আকাশে ওঠে নানান রকম। বটবৃক্ষের যেমন অনেক ডালপালা থাকে, মানুষের মধ্যেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে। এবং সেই জন্য আমি আপনাদের নিশ্চয়ই বলবো যে আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ক্ষমতা নেই। মনে রাখবেন, জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে, আর আপনাদের বলবে তোমার নাম ভোটার লিস্টে নেই বলে তোমাদের তাড়িয়ে দেবো। এসব হবে না। ডাপ লিস্ট বেরোক, যদি বেরোয় আমরা দেখে নেব। দেখে নেবার পর আমরা পাড়ায় পাড়ায় আপনাদের হেল্প করব। আপনাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে, আপনাদের যদি কারো কোনো স্কিমের প্রয়োজন হয় যেটা আপনাদের দরকার, আমরা আমাদের পাড়া আমাদের সমাধান যেমনভাবে করেছি সরকার থেকে, সেইভাবে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। চিন্তা করবেন না। আর এটা মাথায় রাখবেন যে জেনুইন ভোটার ভোট দিক, এটা আমরা নিশ্চয়ই করব। কিন্তু ইলেকশন কমিশনের এখানে আর একজন জুটেছে, ছোটবাবু, ছোট স্যার। তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে। আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে। যতক্ষণ থাকবে শ্বাস, ততক্ষণ রাখুন বিশ্বাস। অত সস্তা নয়। 2 মাস 3 মাস চাকরি খাবে। আমরা কেউ মরে যাইনি, এসব মাটি আমরা খুব ভালো চিনি। ইন্দো বাংলাদেশ বনগাঁ পেট্রোপোল আমি করে গিয়েছিলাম। আর বনগাঁ আমার আজকে আসা নয়, দীর্ঘদিন। আমি ভূপেন্দা যখন এমএলএ ছিলেন, আমি খুব ছোট ছিলাম, আমি তখন ছাত্র রাজনীতি করতাম। এই যে রতনরা এখানে বসে আছে, এরা জানে আমি তখন এসেছিলাম। ভূপেন্দা তার বাড়িতে ডেকে আমায় নিয়ে গিয়েছিল লাঞ্চের সময়। আমি বনগাঁয় আজকে আসি না, আমি দীর্ঘদিন ধরে আসি। তাই বনগাঁ পেট্রোপোল আমি যখন রেল মিনিস্টার ছিলাম, এটা আমি করেছিলাম, ওরা করেনি। বললাম তো, যখন প্রথমবার রেল মিনিস্টার হয়েছিল, তার আগে আমি ভূপেন্দ্রের বাড়ি এসেছি অনেকবার। কাজে আমাকে বনগাঁ বাগদা শেখাবেন না। আমি সারা বাংলাটাকে হাতের মুঠোয় চিনি, কোথায় কোন মানুষ থাকে সেটাও আমি জানি। এই যে আজকে ঠাকুর বাড়িতে ফর্ম বিক্রি করছে, জিজ্ঞেস করুন এই নেতাদের, কোথায় ছিলেন সেদিন আপনারা? বড় মা যখন অসুস্থ হতেন, তখন বড় মাকে হসপিটালে ভর্তি করতেন কে? তার চিকিৎসা করতেন কে? একবার নয়, 6 বার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করেছি। বালু আমাকে খবর দিত, মানে জ্যোতিপ্রিয় মল্লিক। আর আমি বলতাম ভর্তি করে দাও, আমরা দেখে নিচ্ছি। যখন উনি লাস্ট মারা গেলেন, মৃত্যুর আগের দিনও আমার সাথে আমি দেখা করতে গেছিলাম। ঠাকুর বাড়ির উন্নয়ন আমরাই করেছি। আপনারা জানেন প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর পরিবার, কলেজ, এগুলো সব আমাদেরই করা। ইউনিভার্সিটি, অনেক কিছুই করা হয়েছে।
এমনকি অনুকূল ঠাকুরের জন্মোৎসব চলছে, তাদেরও একটা জমির প্রবলেম ছিল মধ্যম গ্রামে, রথিন জানে, আমি করে দিয়েছি। চাকলাধামও করে দিয়েছি, কচুয়াও করে দিয়েছি, দক্ষিণেশ্বরও করে দিয়েছি স্কাই ওয়াক ডেভেলপমেন্ট, তারকেশ্বরও করে দিয়েছি উন্নয়ন, কালীঘাট মন্দিরও স্কাই ওয়াক করে দিয়েছি, তারাপীঠ পুরো সাজিয়ে দিয়েছি, কঙ্কালীতলা সাজিয়ে দিয়েছি, বক্রেশ্বর শিব মন্দির থেকে, শিবযজ্ঞ মন্দির থেকে, জলপেশ শিব মন্দির থেকে, পাথর চাপড়ি থেকে, ফুলপুরা শরীফ থেকে, কোনটা করিনি বলুন তো? দীঘায় জগন্নাথ ধাম, এবার তো রাজারহাটে আমি করছি ইকো ট্যুরিজম পার্কের অপোজিটে একটা দুর্গা অঙ্গন, 365 দিনের জন্য একদম জগন্নাথ ধামের মতোই আকর্ষণীয় হবে। জমি অলরেডি হয়ে গেছে ক্লিয়ার, ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে উদ্বোধন করব। তারপরে ওদিকে যেটা হচ্ছে মহাকাল মন্দির, শিলিগুড়িতে বিরাট মহাকাল মন্দির তৈরি করে দেওয়া হচ্ছে। এইভাবে সারা বাংলায় সর্বধর্মের যা আছে, আমরা জাতপাত করি না। ইলেকশনের সময় অনেক বলে, ওরা বলে ইলেকশনের সময় তখন ওর তপশিলি ভোট দরকার, আর ইলেকশনের পরে যখন তপশিলিদের উপর বেশি অত্যাচার হয়, দলিতদের ওপর, আদিবাসীদের ওপর, সংখ্যালঘুদের ওপর, তখন তাকিয়ে দেখে না। আর আমি আমার বাড়িতে যে খাবারটা আমায় করে দেয়, সে কিন্তু একটা তপশিলি মেয়ে, এটা মাথায় রাখবেন। নিজের জীবন দিয়ে আগে, নিজের জীবনে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মনে রাখবেন। আমি 4-5টি তপশিলি মেয়েকে আমার বাড়িতে রেখেছি, মানুষ করেছি, চাকরি দিয়েছি, বিয়ে দিয়েছি, এবং এখনো আমি জেলায় গেলে সেই আমার সাথে যায়, আমি রাত্রে ঘুমোতে গেলে সেই আমার সাথে ঘুমায়, আমায় খেতে সেই দেয়, রান্নাটা সেই করে। এটা হচ্ছে মানুষে মানুষে পার্থক্য। ওদের জিজ্ঞেস করুন নেতাদের, খাবে? ওরা কিভাবে খেত ইলেকশনের আগে? হোটেল থেকে রান্না করে নিয়ে আসতো, আর একটা বাড়ি ঠিক করতো, ঠিক করে বলতো তোমার বাড়িতে এটা তুমি থালাতে সাজিয়ে দেবে। তাদের হাতের রান্নাটাও খেত না। এদের আমার চেনা আছে। সুতরাং আমি আপনাদের আবার বলি, আপনারা ভয় পাবেন না, যে কথা আমি বারবার বলতে এসেছি। যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে, মা মাটি মানুষের সরকার থাকবে, একটি মানুষের গায়ে আঁচল লাগলে মনে রাখবেন, আমার গায়ে আঁচল লাগবে, এটুকু আমি বিশ্বাস করি। আমি আবার বলি, আমার বাংলা ভালো থাকলে দেশটা ভালো থাকবে। আর বাংলাকে আঘাত করো না, তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে, যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো। যতই টাকা খরচ করো, লোকের টাকা নেবে কিন্তু ভোট দেবে না, কারণ তোমরা মানুষকে নিরাপত্তা দেবে না। ওরা বাংলাকে ঘৃণা করে, ওরা বাংলাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে কি বলতে পারতো রাজা রামমোহন রায়ের নামে এই সমস্ত কুৎসা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা? পারতো এসব করতে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? না তো শান্তিনিকেতনে, জানেই না, জানতাসেই না। আমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলি, আমায় একটু অ্যারেস্ট করুক, ক্ষমতা থাকলে বলুন ফার্স্ট আমায় অ্যারেস্ট করতে। আমি কইতে পারি, আমি বলতেও পারি, আমি বুঝতেও পারি। আমি সব ভাষায় কথা বলতে ভালোবাসি। এ নিয়ে ওরা অনেক সময় আমার ব্যঙ্গ করে, আমার বয়েই গেছে। আমি কাউকে আঘাত করে বলছি না, একটা প্রবাদ বলছি, বাবু চলে বাজার তো কে চলে হাজার। বাবু চলে বাজার
বাদবাকিটা আপনারা মনে মনে জেনে নেন সবাই, সেজন্য আমি আর বললাম না। কাজেই বলি, সারা দেশটাকেই তো দখল করেছো, বাংলাটাকেও দখল করতে চাও, কারণ বাংলার মাটি একমাত্র তোমাদের চেনে, আর কেউ চেনে না। তাই পরিষ্কার বলি, যতই চেষ্টা করো চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে। তুমি ভাবছো তোমার কেনা, তোমার চেনা, তোমার টাকা, ওটা টাকা মাটি, মাটি টাকা হয়ে যাবে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়। কাজেই সাবধান করছি, সতর্ক করছি বিজেপি পার্টিকে, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না, অযথা মানুষকে আতঙ্কিত করবেন না। যারা 2024-এ ভোট দিয়েছে তারা নিশ্চয়ই ভোট দেবে, আর নতুন ভোটার যাদের 18 বছর হয়েছে তারা তো ভোট তুলবেই। তার ঠাকুরদাদার নাম জানতে হবে। আমার বাবা মা জন্ম হয়েছে গ্রামের ঘরে, কোথা থেকে পাবে সার্টিফিকেট? বার্থ সার্টিফিকেট। জিজ্ঞেস করুন কজন কলকাতায় জন্মেছে মেডিকেল কলেজে। এখন হচ্ছে, তার কারণ আমরা 99% করে দিয়েছি বলে। আগে কি ছিল? 2002-এ কত পার্সেন্ট ছিল? বড়জোর 30%, 40%, তাও না, সেটাও কলকাতা ভিত্তিক, টাউন ভিত্তিক, আরবান ভিত্তিক, গ্রাম ভিত্তিক নয়। আজকে এতদিন এই দেশে থেকে আমায় প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। ছি বিজেপি, ছি 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 বিজেপি, লজ্জা লজ্জা লজ্জা। এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত, মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। মানুষের প্রাণ কেড়ো না, মনে রেখো মানুষ কিন্তু বদলা নেবে। তাই যে কাজই করুন দৃষ্টি স্থির রাখবেন, মনটাকে স্থির রাখবেন। কে কি ভয় দেখালো, সাংবাদিকদের সব কিনে নিয়েছে, ও বেচারাদের কোনো দোষ নেই। ওদের কোম্পানির মালিকগুলো সব বিজেপির কাছে ভয় পায়, কারণ ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ভয় দেখায়। নিজেকে বিশ্বাস করবেন, আর আমার মুখের কথা বিশ্বাস করবেন। আমি বাস্তব লোকটাকে আমায় দেখে বিশ্বাস করবেন, ছবিতে দেখে নয়, কারণ ছবিতে অনেক সময় মিথ্যে কথা বলা এআই করে দেয়। আমি যেটা বলিনি সেটাও বলিয়ে দেয়। কাজেই কি মাথায় গেল কথাগুলো? তাহলে আমায় কথা দিন, ভয় পাবেন না, ভয় পাবেন না তো? কেউ আত্মহননের পথ বেছে নেবেন না। মানুষের জীবন অনেক দামি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, অযথা চিন্তা করবেন না। আমরা ছিলাম, আছি, থাকবো, আর আমরা থাকতে আপনাদের কেউ তাড়িয়ে দেবে না। নিশ্চিন্তে থাকুন, বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমোন মায়ের কোলে, কোনো অসুবিধে নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।